ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم أما شرقون أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدقت يا رب العالمين সবাই জবান খুলে মোহাব্বতের সাথে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। আপনি জিমে গেছেন, ঘুম ধরতেছে? শহর মানুষ তো 12টার আগে ঘুমায় না, ঠিক না? একটু মহব্বতের সাথে বলেন না, মালিকের নামটা একটু মহব্বতের সাথে নেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলুন, তুমি বাঁচাও তুমি মারো। কে বাঁচায় কে মারে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কে বাঁচায় কে মারে? তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন এই তাকে ধরতে হবে, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজটা হচ্ছে না, আরো জোরে হতে হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, দারুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক বিশাল ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি
বিশেষ অতিথি আমার আগে আলোচনা করেছেন এই অত্র অঞ্চলের জন্য মুরব্বী আলেম সাধারণ মানসার মহতামিম সাহেব মুফতি মুশাররফ হোসেন দামাত বরকাতুহুম মুতাজিল্লাহ আলিয়া। তারপর ঠিক আমার আগ মুহূর্তে আলোচনা করেছেন মুফতি রাশিদুল ইসলাম সিরাজি, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। জাতির কর্ণধার রাহবার হযরত উলামায়ে কেরাম, আমার কলেজার টুকরা যুবক ভাইরা, আমার সাড়ে তাজ, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করলেন। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে খুশি হয়েছি হাত উঠে দেখায়, এটা নাড়া দেন। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দিলেন, সেই আল্লাহ পাকের দরবারে ভাই এদের খেয়াল করেন, এদের খেয়াল করেন ভাই, ও ভালো কথাই বলছে, খারাপ কিছু বলেন না। হ্যাঁ যাই, এদের খেয়াল করেন, ওর তো নাটি একটু ঢিলে আছে, এটা সবাই জানে, কথা বলে লাভ নাই, এদের খেয়াল করেন। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আইরে মজা মার্কারে এই আওয়াজটা পছন্দ করলায়, একটু দেন না জোরে আওয়াজটা, আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। নারাচার খাইছেন টাকা দেখুন নড়ে না, বুঝিনি। আল্লাহ, আল্লাহু আকবার। এইটা আমরা প্রথম সম্মেলনে শুনছিলাম, সম্মেলন হয়ে একটা হয়েছে, একটা সামনে হবে। সম্মেলন কয়টা? সবচাইতে বড় সম্মেলন কয়টা? জোরে বলেন, আমার হাত দিয়ে বলেন। 1 নম্বর সম্মেলন হয়ে গেছে, যে সম্মেলনে নাস্তিক আস্তিক সহ পৃথিবীর সকল মানুষ ছিল। আর সামনে একটা সম্মেলন হবে শুধু মুত্তাকি আর মুমিনদের নিয়ে। ওই মুমিনদের সম্মেলনে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মেলন থেকে একটু আসি, পিছন থেকে আসি। তাকবীরটা কেন আমাদের জরুরি? আর তাকবীর দিলে কিছু মুনাফিকের বাচ্চার কলিজায় লাগে, গাত্রদাহ শুরু হয়। অনেক সময় ইতিপূর্বে তাকবীর বন্ধই করে দিয়েছিল, তাকবীর আমরা দিতে পারি নাই। বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দিয়েছে, মাহফিলে যেতে পারি নাই। তাকবীর দেন না হুজুর, মাহফিল করেন, মজাদার মজাদার নামাজের ওয়াজ করেন, কিন্তু তাকবীরটা মজাদার দেন না। এটার কারণ হচ্ছে মুনাফিকের বাচ্চাদের তাকবীর হচ্ছে তাদের কলিজায় মহব্বত করে। আমার ভাইয়া জোরে ঠিক ঠিক, কারণ মুনাফিকদের গাত্রদাহ শুরু হয় তাকবীর শুনলে। কারণ এই মুনাফিকদের মাঝে আর শয়তান আর কুকুরের মাঝে কিছু সম্পর্ক আছে। কারণ আযান হলে শয়তান দূরে সরে যায়, আর তারপর হলো কুত্তা দেখবেন ঘেউ ঘেউ আরম্ভ করে। আপনাদের এই এলাকায় করেনি? মুয়াজ্জিন আযান দিলে আমাদের সিরাজগঞ্জেও করে, আমি দেখলাম সিরাজগঞ্জেও করে, বুলাতে গিয়ে দেখলাম, সিলেটে গিয়ে দেখলাম, সারা বাংলাদেশে সব জেলায় গিয়ে দেখলাম আযান দিলে কুত্তা ঘেউ ঘেউ করে দৌড় দেয়। কারণটা কি? ওরা তাকবীরকে সহ্য করতে পারে না। শয়তান এই তাকবীরের কারণে শয়তান শয়তান হয়েছে, এই জন্য ও ভালো লাগে না। আর কুত্তা তার প্রমাণ, কুকুরের লগে শয়তান থাকে। এই জন্য যারা তাকবীর সহ্য করতে পারে না, ওরা নন মুসলিম হয়ে ওরা কুকুর আমার জন্য হয় না। ঠিক কিনা? আমার ভাইরা, তাকবীরটা আসলো কোথায় থেকে? একটু পিছনে যাই, কষ্ট হবে? রাগ করছেন? মাশাআল্লাহ। তাকবীর একটা সম্মেলনে আল্লাহ পাক সবাই সম্মিলিত করলেন। সম্মিলিত করে আল্লাহ পাকে একটা, এদিকে খেয়াল করেন, ওই সম্মেলনে আল্লাহ পাকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোদের লালন পালন কর্তাকে, তোদের পালে কে? আমি আপনি সবাই আবু জেহেল নাস্তিক যারা আছে, আবু জেহেলের খালাতো ভাই জ্যাঠাতো ভাই সহ
যারা আছে সবাই এক বাকি বলছিলাম আল্লাহ বালা অবশ্যই আপনি লালন পালন করেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে আল্লাহ পাক বললেন তাই নাকি, তাহলে একটু পরীক্ষা তো লোক সামনে পরীক্ষা হবে। এই জন্য দুনিয়া হচ্ছে আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। আমার ভাইরা ওই যে স্বীকার করলাম, স্বীকার করার পরে যখন আমরা দুনিয়া আসলাম, আল্লাহ পাক দেখা দিলেন মাতৃ উদরে যখন ধাক্কা দিয়ে পাঠায় দিলেন রূহের জগৎ থেকে। আমার আপনার বাবা আমার সম্মিলনে আমার ভাইরা সহবাসের মাধ্যমে যখন দুইটা পানি মিশ্রার হইয়া রেহেমের মধ্যে স্থির হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সাইন্টিস্ট এমন বৈজ্ঞানিক, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মধ্যে একটা ড্রয়িং তৈরি করে ফেরেশতার কাছে দিয়ে দিলেন। আমার ভাইরা সুন্দর একটা পুতুলের মতো মানুষ বানায় ফেললেন, সুন্দর একটা ড্রয়িং দ্বীপ, একটা সুন্দর গঠন অবস্থা মানব যখন তৈরি হয়ে গেল রে দোস্ত আমার ভাইরা, তখন ওই বাংলাটা দেখলো আমার মা খাওয়ায় না, ডাক্তার খাওয়ায় না, কোন ইঞ্জিনিয়ার খাওয়াইতে পারে না। আল্লাহ তার চ্যালেঞ্জ দিয়ে দিলেন, দুনিয়ার কোন সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, দুনিয়ার কোন গবেষক মাতৃ উদরে খাবার পৌঁছাইতে পারে না। যিনি পৌঁছান, যিনি পৌঁছাতে পারেন, যিনি পৌঁছান তিনি জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নীলাখানা দেখাইয়া বান্দাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দোস্ত আমি আপনার দুনিয়ার মধ্যে যখন আসলাম তখন ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা ছিলাম, যখন দুনিয়ার মধ্যে আসলাম বিশাল বড় দুনিয়া আমরা দেখতে আরম্ভ করলাম। আগুন দেখলাম, পানি দেখলাম, বাতাস দেখলাম, গোটা পৃথিবী আমরা যখন দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও বান্দা জানো না এই যে যত বড় কুল কায়নাত তোমরা লক্ষ্য করে দেখতেছ, এটা কিন্তু খোদা না, বরং এটা তোমাদের খাবে। আসমান আমাদের গোলাম, জমিন আমাদের গোলাম, সূর্য আমাদের গোলাম, চাঁদ আমাদের গোলাম, পৃথিবীতে যত প্রাণী আছে সব হলো আমাদের গোলাম। আল্লাহ তাআলা জানাতেন, ও বান্দা হাজারো কোটি মাখলুকাত বানাইছি, এর মধ্যে সবচাইতে দামি করে যাকে বানাইছি তুমি হইলা সে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হুজুরের কণ্ঠ যে বসা, কিছুক্ষণ পরে আওয়াজ বের হয় কিনা, এইবার ঠেলে ঘুরতে একটা চালানো। আজকে মাহফিল করছি 3টা, পেদার থেকে একটা করে আসছি, আবার ইশারা দিকে করছি কাশেমপুর থানার পাশে, এখানে আসছি। এখন কত চললো? তার আগের দিন ছিল সিরাজগঞ্জ, তার আগের দিনও ছিল 3টা, তার আগের দিন ছিল 3টা। গলা কত ফুটেব খুলেব, ওদের নাই। যদি লোহা হইতো তাহলে বসতে বসতে শেষই হয়ে যেত। আল্লাহ ভালো করছে, তাও লোহা বানায় দেয় নাই। আল্লাহ আকবার বলে। কণ্ঠ যেমনি ঠেলে দিতে চলবো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? মাঝে মাঝে একটু জোরাতালি দিন, একটু মাঝে মাঝে কি দিন দেখেন না, মারছে দর 100 কিলোমিটার ধরে আইরে চলতো। দৌড় দেওয়ার পরে হাত ধরে বাঁধে দিছে, হাত ধরে নাটকা রাখছে। হাতে দৌড়ায় না পায়ে দৌড়ায়? কথা কয় না, পায়ে দৌড়ায় না, হাত বাঁধে দিছে। আগের মতো দৌড়াইতে পারবো? হাতে কয় দোস্ত আসি মার দৌড়, দেখবেন এই সহজে করে, সহজে করে না। এই জন্য আপনারা হাতের ভূমিকায় থাকেন, একটু সহজে করেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোরে পাঠাই দিলাম দুনিয়ায়, দুনিয়ায় পাঠা দেওয়ার পরে সর্বপ্রথম বান্দার কাজ হইল ওকে আমার পরিচয়টা তুলে ধরো। কার পরিচয়? জোরে বলেন, কার পরিচয়? আল্লাহর পরিচয় কিভাবে? ডান কানে আজান, বাম কানে, ডান কানে আজান, বাম কানে, জোরে বলে না, ডান কানে আজান। আজান শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহ দিয়ে। আজান শেষ হয়েছে কি দিয়ে? আল্লাহ দিয়ে। খেয়াল করছেন? আল্লাহু আকবার, আল্লাহু
শুরু হইলো আল্লাহ দিয়া, আজান শেষ হইলো আল্লাহ শব্দ দিয়ে। বাচ্চাদেরকে সরাই দেন, আমার নজর জব্দ দেবে কেউ ওটাও সবাই করবো না। আমি কিন্তু ওই বক্তা না, আমার সামনে দুষ্টিমি করবো, উঠে বসে উঠবে আর আমি বয়ান করবো, এটা করি না। হয়তো আটকা রাখবো, না হলে আমি সহ যাবো না, বোঝে নাই কোথায়। ওই জাতের ওয়াজ করবো না যে জোকের ওয়াজ শুনে তোর যদি ভালো না লাগে আমার ওয়াজ করা ঠেয়া বসে গেলে লেগে আমি চলে যাবো। কি বলে? এদিকে খেয়াল করো, মাইকের সমস্যা, সমস্যা ঠিক করবি আমার টাইমে চলবে, বুঝলেন কথা? আমার দরকার নাই, একটু থাকবে যে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আযান শুরু হলো কি দিয়া, শেষ হলো কি দিয়া? কি বুঝেছে জানেন? আল্লাহ পৃথিবীর মানুষ শুনে রাখ, আযান শুরু হইল আল্লাহর শব্দ দিয়া, শেষ হলো আল্লাহ দিয়া। আল্লাহ বুঝে দেন, আল্লাহ শুরুতেও শেষে, আল্লাহ শুরু আল্লাহ শেষ। পৃথিবীতে যা আছে ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না, রাখবে না, শুধু থাকবেন যিনি, তিনি কে? বানা করেনি নাই। সূরা রহমানের দিকে তাকান, আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা সব হয়ে যাবে, শেষ খতম হয়ে যাবে, শুধুমাত্র যিনি থাকবেন তিনি কে? আওয়াজ করে মহব্বতের সাথে পাগল হইয়া একটু আওয়াজ দেন না, তিনি কে? আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আমার বন্ধুরে পুরাতনের মধ্যে দেখা যায়, গুণে দেখেছি বন্ধু, পুরাতনের মধ্যে শব্দ হলো 50টা। কয়টা? জোরে বলেন না, কয়টা? 50টা শব্দ দিয়ে আল্লাহ পাক আযান নির্বাচিত করলেন। ও বন্ধু, আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে আমার ভাই যখন তায়েফের জমিনে রক্ত ঝরেছে, আর উহুদের ময়দানে দাম মুবারক শহীদ করেছে ইসলামের জন্য, এই দিন রাসূলের দেহের মধ্যে মশাবাসি বসা হারাম, এমন রাসূল যখন রক্ত ঝরেছে, দাম মুবারক শহীদ করেছে, এই রাসূল যখন চিন্তিত হয়ে গেলেন, খাদিজাতুল কুবরাকে টান দিয়ে নিয়ে গেলেন, আবু তালেব যিনি ছায়া ছিলেন তিনাকে টান দিয়ে নিয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে পৃথিবীর কোন নবী পয়গম্বরের দাওয়াত দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র যারা নবী, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়া যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত জিবরাইলকে আমার ভাইরা রাহবার বানাইয়া রাস্তা দেখানোর জন্য পাঠাইছেন। জিবরাইল রওনা দিছে সিদরাতুল মুনতাহায় গিয়া, জিবরাইল আর যখন যাইতো না, আজকে মাশওয়ারা, আজকের সমাবেশ, আজকের বসা, আজকের দাওয়াতে শুধু থাকবে আল্লাহ, আর শুধু থাকবেন আপনি, এছাড়া তৃতীয় আর কেউ থাকতে পারবে না। দাওয়াতে নিয়ে গেছে, হাদিয়া দিছে 50 নামাজ, কয়েক নামাজ, কয়েক নামাজ। আল্লাহ 50 তো পারত না, কমাইতে 5 নিয়ে আসছে। ও বন্ধু, আল্লাহ দেখে বলে হাবিব,
আপনার এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনি জানেন না। আপনার উম্মতদেরকেও এত ভালোবাসি, আপনি জানেন না। আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম রে। আমি আল্লাহ তাআলা নামাজ কমায়া দেব ঠিক, সওয়াব আমি কমায়া দেব না। 5 ওয়াক্ত পর্যন্ত আল্লাহ তাআলা ফরজ করছেন, কিন্তু সওয়াব দেওয়ার বেলায় 50 ওয়াক্ত সওয়াব দেবেন তিনি কে? ওরা কোরআনুল কারীমের মধ্যে দেখেন আযান শব্দটা ব্যবহার হয়েছে 5 বার। দেখায় দেওয়ার টাইম নাই, কোন কোন পার কোন কোন জায়গায় দেখা দেওয়ার টাইম নাই। আমার বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আযান শব্দ ব্যবহার হয়েছে 5 বার। এই জন্য আযান হয় কয়বার? আযান 5 বার দিয়ে দেয়। আযান 5 বার আযান দিয়া জানা যায় আল্লাহর কুদরতি পায় সিজদা কর, সিজদা কর। তাহলে ওই যে রূহের জগতে আল্লাহর সাথে কানেকশন ছিল, দুনিয়ায় আসার পরে আল্লাহু আকবারের কানেকশন ছিল। এখন যদি এই নামাজে আযান হয় আল্লাহু আকবার, দেখবেন রুকুতে যায় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাদে আল্লাহু আকবার, সিজদা যায় আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা ইসলামটাকে আযানের মধ্যে ঢুকায় দিছে বন্ধু। আল্লাহু আকবার বললাম, আল্লাহর বরাত প্রকাশ করে দিল। এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললা তাওহীদের ধ্বনি লাগাইয়া দিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললা রিসালাতের প্রতি ঈমান আনা হয়ে গেছে, রিসালাতের ধ্বনি দিয়ে দেওয়া হইল। এবার মুমিন কয়, ও আল্লাহ, আপনারে আমরা বড় মনে করি, আল্লাহ বড়, আল্লাহ বড়। ঠিক আছে, ঠিক আছে। আর আপনি এক, এটাও আমি সাক্ষ্য দিলাম রাসূল হইল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মানলাম, ঈমান আনলাম। তাহলে এখন দায়িত্বটা কি? আল্লাহ বলে, এই ঈমানের পরে সবচাইতে বড় দায়িত্ব হইল বান্দা নামাজ। এই নামাজ পড়লে কি হবে? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাইকা বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আল্লাহরে বললাম, ও আল্লাহ, নামাজ পড়লে তাহলে কি দিবা, কি দিবা, কি দিবা? আল্লাহ কয়, জানোস না, সকালবেলা বের হইছ, দেখা গেছে সফরে, সফরে ঘুরাইয়া ফিরাইয়া এবার সফরটা সুন্দর হয়েছে, অ্যাক্সিডেন্ট হয় নাই, গাড়ি পুকুরে পড়ে নাই, খাইতে পড়ে নাই, অ্যাক্সিডেন্ট হয় নাই, নিজের বাসভবনে আবার ফিরে আসছো, তাহলে সফরটা সফল। জান্নাত থেকে সফল, আমার সফর শুরু হয়েছে জান্নাত থেকে। দুনিয়ায় আল্লাহ পাঠায় দিচ্ছেন, আমার আপনার মা এবং বাবা জান্নাতে ঢুকে গেছে, জান্নাতের পৈতৃক সম্পত্তি আমাদের, আমরা প্রকৃতপক্ষে মালিক। তাহলে সন্তান হইতে হবে বৈধ, আইডি কার্ড লাগবে, আর পাসপোর্ট আর ভিসা লাগবে। যদি আমার আপনার আইডি কার্ড, ভিসা, পাসপোর্ট থাকে দোস্ত, তাহলে সফরটা সফল হইয়া যেখানে পৌঁছা দিবেন সেই জায়গার নাম জান্নাত। আর যিনি পৌঁছা দেবেন তিনি ধরে বলেন কে? তাহলে ওই জান্নাতে যে পৌঁছাইবে, পৌঁছলে সফলতা হবে। এটা কোত্থেকে পাইলেন? তাহলে আয়াত নেন। আল্লাহ বলেন, ওয়ামান যুহজিয়া আনিন নার ফাদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, জাহান্নামে যদি না যাইতে হয়, যদি সরাসরি জান্নাতেই ঢুকতে পারো, তাহলে মনে করলে সফলতা পায়া ফেললি। আর নামাজ পড়লে আল্লাহ কি বলছে? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে। নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ, আয় সফলতার দিকে। নামাজ পড়লি সফলতা পাইলি, নামাজ পড়স নাই সফলতা পাস নাই। ফিরাউন, নমরুদ, হামানের লগে কিয়ামতের ময়দানে হাসর হয়ে জাহান্নামে যাবি। এই জন্য আমার জামাতের সাথে পড়ার নিয়ে তাতে কার কার হাত উঠে দেখা। আল্লাহ পাক কবুল করুন, আমিন।
আজান নিয়ে আর দুই একটা কথা বলি, খাইতেছিস খা, আওয়াজ করিস না, ভালো করে খা। ওদের ছেলে খেয়ে সিরাজগঞ্জের লোকজন আমার দিছে কণ্ঠ ভাঙি, আমার কি দোষ? 10টা থেকে 12টার মতো 2 ঘন্টা ওয়াজ করছি, তারপরে আর করেন করতে করতে আমি মজা পাইছি তো বুঝলেন, করছি যা একবারে 3 ঘন্টা পরে দিছি চেতানি দিয়ে মাইক টাইক সব গেছে ইউনিট কাটতে। আল্লাহু আকবার বলেন। কোন জায়গায় যেটা আজান আর দুইটা কই, আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু। আল্লাহ একটা নাম, আল্লাহ শব্দটা 3টা অক্ষর দিয়ে হয়েছে। কয়টা অক্ষর? জোরে বলেন, সবাই বলেন, জোরে বলেন, সব পাইবেন। আলিফ লাম হা, জোরে বলেন আমার সাথে, আল্লাহ আল্লাহ। এখন আমি বলবো না, এখন আপনারা বলেন আলিফ লাম হা আল্লাহ। আলিফ পুরা আযানের মধ্যে 47 বার ব্যবহার হয়েছে দোস্ত। কতবার? লামটা ব্যবহার হয়েছে পুরা আযানের মধ্যে 45 বার। তার কতবার হলো? 92। ঠিক কথা কইছি। হা ব্যবহার হয়েছে পুরা আযানের মধ্যে 20 বার। তাহলে কয়বার? 112 বার। 112 নাম্বার সূরা। ওই সূরার নামটা বলতে পারবেন? সূরা ইখলাস। আল্লাহ নবীর অ্যানালাইসিস করলে, তাফসীর করলে, তাহলে সূরা ইখলাসের মধ্যে তাওহীদের আওয়াজ দেওয়া হয়েছে। আল্লাহ শব্দের মধ্যে খুঁজলে শুধু তাওহীদ পাওয়া যায়। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। বুবাদের ওয়াজ করে দিলাম, বুবার যদি থাকে বুবাদের ওয়াজ করে দিলাম, সারা দিয়ে ওয়াজ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কয় আমার বাবা নাই, আমার মা নাই, আমার সন্তান নাই, আমার জেঠা নাই, আমি কোনো জিনিস প্রয়োজন নাই, আমার কারো দরকার নাই রে। আমি সকল ক্ষমতার উৎসকে। জোরে বলেন নাকি? এখন দেখবেন কিছু লোক আছে, দেখবেন ইলেকশনের সময় আরো বেশি বেশি শুনবেন, জনগণই হইল সকল ক্ষমতা। কয় না? নাউযুবিল্লাহ বলবেন নাকি আউযুবিল্লাহ বলবেন? দুইটার একটা বললে চলবো। আউযুবিল্লাহ মানে আশ্রয় চাই, নাউযুবিল্লাহ মানে আমরা সবাই চাই। আরে কিভাবে ঈমান হারাইতেছে খবর নাই। 2-1টা জন কথা আসলো, 5 প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত পাবে না। কয় প্রকার? জোরে হইল না, আর চিল্লে এখন। বর্তমান যুবকরা যে ঠেড়ারি ভাই, ওদের কাছে মোবাইল থাকলে আর কিচ্ছু দরকার নাই। রাত্রিতে যাইতেছি, দেখি বস্তার মতো পড়েছে 8-10টা। বস্তা নাকি? দূর থেকে লক্ষ্য করে বোঝেন, কাছে গিয়ে দেখি মোবাইল টিপতেছে। আর ওদের কি আর কোনো কথা নাই, মোবাইল আছে না নাই? যুবকরা তোমাদের ওয়াজ করবো, যদি সুযোগ হয় 6 শ্রেণীর মেয়েরা বিয়ে করো না। 6 শ্রেণীর মেয়েকে বিয়ে করলে শান্তি পাবে না। কয় শ্রেণী? হান্নানা, মান্নানা, হান্নানা, হাদাকা, সাদাকা, বারাকা। 6 শ্রেণীর মহিলা বিয়ে করলে শান্তি পাবি। কিরে ওই ভাই রাগ করে যেতেছে, বিয়ে করছে দেখে নাকি কাম সারছে? হ্যাঁ জায়গা নেই, কারণ হয়তো ওনার কোন দরকার আছে, এমার্জেন্সি পড়বে। কি বলেন? কারণ এই ধরনের আলোচনা থেকে কোনো মানুষ যাইতে পারে, তার মানে একান্ত কোনো প্রয়োজন আছে। কি বলেন? আল্লাহু আকবার বলেন। যুবকরা তোমাদেরকে মাহরুম করবো না, 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করো না। আর 6 জাতের পুরুষ তোমরা হইও না। তুমি যে যাইতে হইবে, তোমার বউ কিন্তু ওই যাইতে। তুমি মনে করছো গোপনে গোপনে কাজ সারছি, দেখবে তোমার বউ আরো ডিগ্রি পাস করে আরো কয় জায়গাতে কাম হাইয়ে দিয়েছে, বিষয় তোরা পাবে না। তুমি মনে করো চালাক,
ও তার বেশি চালাক, ভালো চালাক। এই যে কোন জাতের বিয়া করবি, এটা আমার কাছ থেকে টিপসটা শুনে যাস। আমার ওয়াজ আছে, মুফতি আবুল আলিমের ফরিদিরে ইউটিউবে ছাড় দিয়ে শুনে নিও, ওখানে দেওয়া আছে, যদি একটা না পারি বলতে। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছে নাকি? তাহলে আসেন, কোন কথা যেন বলতেছিলাম, 5 প্রকারের মানুষ আল্লাহ রসুলের শাফাত পাবে। 1 নাম্বার, আমার সাথে বলতে হবে, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ রসুলের হাদিস থেকে জানা যায় 1 নাম্বার হলো মুশরিকুন। মুশরিকুন যারা শিরক করে, তারা কি বলে না আল্লাহ রসুলের শাফাত পাবে? জোরে বলেন, শাফাত পাবে। শিরক কারে কয়, এটা কোন জিনিস একটু শুনে না, খালি শিরক 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 একটু বুঝি না। শিরক মানে আল্লাহর যতগুলো গুণ আছে, এই গুণের সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা, তার কাছে ধার্য করা, তার সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে শরীক করা, এটা হলো শরীক। আল্লাহ জীবিত করে, আল্লাহ মারে, আল্লাহ রিজিক দেয়, সকল ক্ষমতার মালিক আল্লাহ, ভালো রাখার মালিক আল্লাহ, খারাপ রাখার মালিক আল্লাহ। এইটা অন্য কাউরে বাবারে তাবারে অন্যরে পিসাবে মনে করা, এটার নাম হলো শিরক। জোরে কয় না? আছে না কিছু যাতে? ও বাবা, 3টা মেয়ের পরে চতুর্থবার প্রেগনেন্ট হইয়া তোমার কাছে আসছি, এবার যদি ছেলে না হয় তাহলে তো তালাক দিয়ে দিব। বাবা একটু ভিতরেরটা যেন ছেলে হয়। কাকা যেটা চায় মরা বেড়ার লাগে, জিতা বেড়াই দিতে পারবো না, মরা বেড়া তো দূরের কথা, কেউ দিতে পারবে না। সন্তান দিতে পারে কে? জোরে বলেন কে? আর একটা শরীক করি আমরা, অনেক সময় শরীক করি, অনেক সময় ভালো ভালো মানুষ শরীক করে। দেখেন, খেয়াল করে দেখেন, তোদের সে আমি চালাক বেশি, আমার দিয়ে টাকা মোবাইলে, হ্যালো দোস্ত কেমন আছো? ভালো আছি। তোর বউটা কেমন আছে? ভালো আছে। সন্তানটা সব ভালো, ঠিক আছে, সংসার ভালো চলতেছে? হ্যাঁ। দোস্ত ঠিক আছে, ভালো থাকিস, রাখলাম। আছে নেই যাতে লাস্টে কি করছে? শিরক করছে। আমি কয়েকদিন আগে একজনকে বললাম, আপনি এগুলো কি বলতেছেন? ভালো থাকেন, আমি ভালো থাকার ক্ষমতা আমার আছে? ভালো রাখার ক্ষমতা কার? তাহলে বলতে হবে আল্লাহ ভালো রাখুক, রাখি। কি বলতে হবে? এই যে মোবাইলে কি কয়, ভালো থাকিস, ভালো থাকেন, রাখলাম, আসসালামু আলাইকুম। শিরক করে মোবাইল রাখলেন। ভালো রাখা, ভালো থাকা কার ক্ষমতা? আপনি বলেন ভালো থাকি, যদি ভালো থাকার ক্ষমতাই থাকতো জীবনেও খারাপ হইতো না, আর জীবনে জ্বর হইতো না। তাহলে ভালো রাখার মালিক কে? দেখছেন নি শিরক কোন জায়গায় ঢুকে গেছে? মোবাইলওয়ালা ভাইরা সাবধান, আর একটা শিরক ধরায় দেই। দেখবেন ওই যে ঠাকুর ডুবে যখন, তখন কি বলে? পূজার সময় বৃষ্টি হয়, কি কয়? হয় না? এই কয় কি নেন? এই মাইকেল ভাই একটু আওয়াজ ঠিকঠাক করে দিয়ে। তাহলে পূজার সময় বৃষ্টি হয়। এই পূজার সময় বৃষ্টি, পূজা কোনো বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? বৃষ্টি দেখে ওই আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ পাকে, অন্য কেউ বৃষ্টি দিতে পারবে? তাহলে এটা শিরক না? তাহলে কি বলতে হবে? বৃষ্টির সময় পূজাটা হয়তো বৃষ্টির সময়, তো বৃষ্টি থই উঠে ওই বোঝেন নাই কথা। এই ধরনের কথা বলেন, এটা শিরক। কি করবো? বসুন, দেন বসুন, মাইরে দেন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন আলহাজ মোহাম্মদ মুস্তফা মিয়ার আগমন। দারুল ফালাহ মাদ্রাসার পক্ষ থেকে, দারুল ফালাহ মাদ্রাসার পক্ষ থেকে
আমার দিকে তাকান সবাই, বড় বড় চক্র দিয়ে তাকাইছেন কিনা আমার দিকে তাকান। হ্যাঁ, কাওয়া দেখে পছন্দ হইতেছে না। আমার মনে হয় যদি বক্তা না হইতো, কোরআন আছে জ্ঞান না দেখতো, তাহলে মনে টাই নিয়ে না হইতো। বয়ানে দিয়েছে আল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে তো আমি আজকে প্রধান অতিথি পাইছি, কক্সবাজার গেছি বুঝলেন, হুজুর এই ওয়াজ করি না এই ওয়াজ করি না। আমি কই 6 বাজে করুন, আপনি বইয়ে থাকেন, আমি বইয়ে থাকেন। তা আমাদের প্রধান অতিথি পাইছে আজকে ইনশাআল্লাহ। কি বলেন ওনারা, জাকির আবার চান কেউ কতটা মজা মজা হইতেছে। জোরে বলেন, এনারা থাকবে এটা আমার ভালো লাগবে না? জোরে বলেন আল্লাহু আকবার। কি বলতেছিলাম আমার, বলেন কি বলতেছিলাম? সেরে করি, তাহলে এই সেরেগুলো করবো না, ঠিক আছে? এই সেরেগুলো আমরা বলি মোবাইলে, ভালো থাকিস দোস্ত, সেরে ভালো রাখার মালিক কে? আল্লাহ। ভালো রাখুক এই কথা বলে মোবাইল দিবেন, ভালো থাকো এই কথা ছেড়ে। পূজার সময় বৃষ্টি হয় এই কথা সেরে, বৃষ্টি দেওয়ার একমাত্র মালিক কে? এই শিরক থেকে বাঁচবো। তাহলে 1 নাম্বার হলো মুশরিক, মুশরিকরা আল্লাহ রাসূলের শাফাত পাবে না। 2 নাম্বার, ও বন্ধু রে সাহিবুল বিদআত, যারা বেদাত করবে ওরা আল্লাহ রাসূলের শাফাত পাবে না। বিদাত কোন জিনিস বুঝি না তো হুজুর, বলেন কোরআন সুন্নায় যেটা নাই নিজের মন করা বানাইয়া ইবাদত হিসাবে করার নাম হলো বেদাত। হুজুর মাইক তো ছিল না, রাসূলের জামানায় মাইক ছিল? কথা কয় না, রাসূলের জামানায় মাইক ছিল, তাহলে কি বেদাত করতেছি? আমি এই জন্য বলে ফেলেছি নতুন জিনিস যেটা ইবাদত হিসাবে করা হয় এটা হলো বেদাত। আমরা মাইকে কথা বলি ইবাদত হিসাবে না, বরং সাউন্ডটা বাড়ার জন্য। জোরে বলেন, চিল্লা বলেন, ঠিক কি ঠিক না? কিছু দেখবেন খাজার নামে মাজার দিয়া আসেনি, ভাবিতেছেন দেখবেন এরা কয় কেরামান কাতিবিন হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কিরামান কাতিবিন বলে প্রশ্ন করলে কবে ল্যাংটা বাবার লোক ছিলাম, আল্লাহ একটা বড় মাথা তুইটা বেশি গেলা ল্যাংটা বাবার কিল্লা ছিল, আর কাপড় পরা খরচ করছিলাম আমি দিছিলাম কাপড়, ও কিল্লা অবলম্ব থাকলো ওই গ্রুপে গেলে লেগা মাথাইস আসেনি। খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিন করে বন্দা মিয়া রাত্রে মারে গাঁজা টান। আসেনি যারা কইব না মনে করবে ওই গুণ ফিরলো। দাড়ি টুপি নাই গবদে আছে কিছু চোর, নাম দিয়েছে ওরা আবার আশেকে রাসূল। জোরে বলেন ঠিক না? নাম দিয়েছে ওরা আবার আশেকে রাসূল। কোরআন হাদিস পড়ে না তো, নামাজ রোজা রাখে না তো, শেখে না তো আল কোরআন, দিন করে বন্দা মিয়া রাত্রে মারে গিরে পাবলিক এখন শিখে দিলাম না, দিন মারে দিন করে বন্দা মিয়া রাত্রে মারে। আসেনি? আল্লাহু আকবার। এই বেদাতের সাথে থাকা যাবে না। কি করা যাবে না? আল্লাহ রাসূল 5 শ্রেণীর লোকদেরকে সুপারিশ করবে না। 1 নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো সাহিবুল বিদআত, 3 নাম্বার হলো জালেম বাদশা। আল্লাহ হাকিমুজ জালেম, জালেম বাদশা কি বাদশা? কথা কয় না, কি বাদশা? এই জালেমদেরকে আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনরে ছাড় দিলেন। এবার কি ফিরাউন মিশরে বাদশা হয়ে গেল, তাই আমার তো জ্বরও আসে না, আর একক ক্ষমতার অধিকারী আমাদের বাংলাদেশের মতো বৈশ্যে পড়ছে, ছাড়ে না, তাই আমার মতো আর কেউ নাই। এবার দিয়ে দিছে আমি সবচেয়ে বড় খোদা। ফিরাউন দিয়ে ঘোষণা দিয়ে দিছে। আল্লাহ কয় আর ছাড় দেওয়া যাইতো না, মুসা দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরে মানে না, তাই মুসা তুমি চলে আসো। আরে ধরছি তো, এবার আর ধরছি, ছাড়বো না। আল্লাহ ছাড় দেন কিন্তু
ছেড়ে দেন না, বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে ধরে। ফিরাউনকে আমার ভাই লোহিত সাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া মাইরা শুটকি বানাইয়া পিরামিড জাদুঘরের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিলেন। কিয়ামত পর্যন্ত যত স্বৈরা শাসক আসবে তাদের জন্য উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা রেখে দিলেন। আর 6 লক্ষ সৌদার মায়ের মাথায় খাবার বানা দিলেন। আমার ভাইয়া ওই সময় ধরেছিল ওই কায়দায় পানির মধ্যে। আল্লাহ পাইবা বাংলাদেশে ধরবো তো ধরবো, পালানের জায়গা পাইব না। আর বাংলাদেশে রাখবো না, ও যার লগে মিল দাদার লগে ওর দাদার বাড়িতে পাঠায় দিবে যিনি কিনেকে। আমার ভাইরা এমন হয়ে গেল জেলা চামুন্ডা, আমার ভাইরা খাও, আমার ভাইরা সব সব পালাইলো। কারণ হইল শরীরে শাসন কইরা যারা জালেম হয় আল্লাহ রাব্বুল আলামিন সাথ কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বড় শক্ত করা। আল্লাহ বলে তোমরা আমাদেরকে তরসাই করছো, জুলুম করছো, আমাদেরকে জিনাকার বানাইছো, আর আমরা ঠিকই হয়েছে পাকিস্তানে পাঠাই দিতে চাও, আর আমরা ছিল এগুলোকে পরিষ্কার থাকবে, আমাদের সাথে যারা অত্যাচার করবে, বেদবি করবে, দুগুলো যদি আল্লাহ তারা সাহায্য করে দেখাইছেন, ভবিষ্যতেও দেখাবে চলে পিকনিক। আমার ভাইরা, তাহলে জালেম শাসক এরা আল্লাহ রাসূলের শাফাত পাবে না। 4 নাম্বার আসেন, 4 নাম্বার কি? কুল্লু জালিম, প্রত্যেক অপরাধী নিজে অপরাধ করে না অন্যের উপরে চাপায় দেয়, এমন সমাজের মধ্যে লোক আছে না? নিজে অন্যায় করে অন্যকে মামলা দিয়া নির্দোষ মানুষ জেলের মধ্যে আছে কি নাই? এই লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত তারা পাবে না। আর জালেমরা জুলুম করে 4 কারণে, কথাটা বইলেই দেই। জালেমরা জুলুম করে কয় কারণে? 4টা সাপোর্ট তারে থাকে। 1 নাম্বার সাপোর্ট হইল আমার ভাইরা, ওয়া মাইয়া তামিদ আলা মালিহি কাল্লা, যে ব্যক্তি মালের উপর ভরসা করে না মানুষের উপরে অত্যাচার করে, শুনে রাখো কারণ কিন্তু মাল দিয়ে বাঁচতে পারে নাই, মাল তাকে বাঁচাইতে পারে নাই। এই দুনিয়ায় কোটি টাকার মালিক হওয়ার কারণে, অন্য প্রতিবেশী দুর্বল হওয়ার কারণে গরিবের উপরে তুমি হামলা করো না, মামলা দিও না, গরিবের উপরে অত্যাচার তুমি করো না। এই মাল তোমাকে একদিন ধ্বংসের পথে টেনে নিয়ে যাবে। যিনি ভৈরা ধ্বংস করবেন তিনি কে? 2 নাম্বার, ওয়া মাইয়া তামিদ আলান নাসি মাল্লা, যে ব্যক্তির অনেক লোক আছে, কর্মী আছে, ওরা দেখবেন কর্মী থাকার কারণে অন্য ব্যক্তির উপরে জুলুম করে। এই জাতের লোক আছে না নাই? কর্মী একদিন বাঁচাইতে পারে না। ও বন্ধু, 3 নাম্বার হইল ওমাইয়া তামিদ আলা আকলিহি দাল্লা, যারা বুদ্ধি বেশি থাকার কারণে, ক্রিটিক্যাল বুদ্ধি আছে বলে দেখবেন যারে তারে মামলায় ফাঁসা দেয়, ওই আকল কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে না। 4 নাম্বার, ওমাইয়া তামিদ আলা সুলতানিহি দাল্লা, যে ব্যক্তি রাজত্ব পাওয়ার কারণে, রাজত্ব আর ক্ষমতার বড়াই কইরা যারা মানুষের উপরে অত্যাচার করে, বলে এই ক্ষমতা একদিন হঠাৎ করে চেয়ার খুলে পড়ে যায়, চেয়ার আর তাকে রাখতে চায় না, হঠাৎ করে আল্লাহ তাআলা ধরে বসেন, আর কেউ বাঁচাইতে পারে না। তাহলে 4 কারণে জুলুম করে। তাহলে 5 প্রকারের মানুষ কি পাবে না? কি পাবে না? শাফাত পাবে না। 4 নাম্বার বলছি, 5 নাম্বার কি হুজুর কর নাই তো বলছি, ওয়া মাই ইউকাযযিবু বিশ-শাফাআহ, যারা সুপারিশকে বিশ্বাস করবে না কিয়ামতের ময়দানে এরা সুপারিশ পাবে না, শাফাত পাবে না। হযরতে আলীর 4টা নসিহত আপনাদেরকে শোনাই দেই। কয়টা নসিহত? 4টা বলার সুযোগ হবে না রে দোস্ত, 2টা বলে আমি ক্ষান্ত করব। 1 নম্বর, ও দোস্ত, মান আরাদা সাহিবাহু
রব্বি, যারা আল্লাহরে বন্ধু বানাইবা কারে? এই বিড়ি নেশা করছে নাকি তোর? আজকে যুবকরা যেভাবে নষ্ট হয়ে যেতেছে ভাই, ভবিষ্যতে আর 10 বছর পরে বাংলাদেশে সব মেয়েরা মাথা বকাইতে যাবে, আর 10 ভাঙ্গা যুবক পাওয়া যাইব, ভালো যুবকের সংখ্যা কমে যাইব। জানি বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা কি বলতেছিলাম, বন্ধু বানাবেন কাকে? আল্লাহ তাআলারে বন্ধু বানান। যারা আল্লাহর উপরে ভরসা করে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা জাল্লা ওয়ালা দাল্লা, আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে দেখবেন লাঞ্ছিত হবেন না, ধরা খাবেন না। সম্মান যিনি দিবেন তিনি কে? আমার ভাইয়া, তাহলে আল্লাহরে বন্ধু বানান। যারে বন্ধু বানাইবেন? আমার ভাইয়া, দুনিয়ায় বন্ধু বানাইছো, দোস্ত কোথায় আছো? বেকারে পড়ে গেছে। এখন দেখবেন বন্ধু কিন্তু তার কাছে যায় না। তার প্রমাণ পায় করোনা ভাইরাসের সময় যত বড় বন্ধু হোক না কেন, আমার ভাইয়া, স্ত্রীর কাছে স্বামী যায় নাই, স্বামীর কাছে স্ত্রী যায় না। ঠিক কিনা? আমার ভাইরা, ওই কথাটা কুরআনুল হাকিমের মধ্যে জানা যায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ায় পাওয়া যায় না, আখিরাতে বন্ধু তো আল্লাহ ছাড়া কাউরে তুমি পাইবা না। এই জন্য বন্ধু যদি আল্লাহরে বানাও, বন্ধু বানাইবা কারে বানাইবা? জোরে বলেন না। আল্লাহরে যদি বন্ধু বানাও, ফাল্লাহু ইয়াকফি, তাহলে বন্ধু তোমার জন্য যথেষ্ট হয়ে যাইবে। এই ফিরাউন দেখে বলে, আসিয়া আমার খোদা মানুষ না কেন? কেন খোদা মানুষ না? বলে তুমি খোদা হইতে পারো না, আমার খোদা মুসার খোদা এক, আমার খোদা হলো আল্লাহ, তুমি কোনো খোদা হইতে পারো না। দুইটা হাত সম্প্রসারিত কইরা 2 কিলো লাগা দিছে, গর্দানের মধ্যে সাপ বেচা দিছে। এবার আসিয়া ডেকে বলে, তোমারে খোদা আমি মানতে পারি না, তুমি যদি খোদা হইতে চাও তাহলে আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করে, পশ্চিম দিকে অস্ত দেয়, তাহলে তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উদয় করো। খায় গেছে, আর কথা বলতে পারবে না আমার ভাইরা। এবার আসিয়ার উপরে নির্যাতন আর নিপীড়ন বাড়াইয়া দিল। আসিয়া বুঝতে পারলেন আমি শহীদ হয়ে যাব। তখন মালিকের কাছে 2 হাত তুলে দোয়া করলেন। ওই দোয়াটা আল্লাহ তাআলা কোট করে কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন। আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, আমার স্বামী আমাকে ছেড়ে দিক, পৃথিবীর সবাই আমার বিরোধিতা করো, আমারে মারতে মারতে মেরে ফেলো দিক, কিন্তু তুমি আমার বন্ধু হয়ে যাইও। তোমার কাছে আমার একটা বাড়ি বানায় দিও। ও আল্লাহ, তোমার কাছে জান্নাতে একটা বাড়ি বানায় দিও। আল্লাহ, আরে আসিয়া যখন এই দোয়াটা করেছে, আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল রে যা, আসিয়ার মরার আগে তার জান্নাতটা তার সামনে তুলে দাও। বন্ধু, 2 নাম্বার কুরআনকে বন্ধু বানান। ও দোস্ত, যারা জনপ্রতিনিধি আছেন গো, তাদের 2 পা ধরে বলি, আজকে আপনার যারা কেমন শক্তি আছে, এমন একটা সময় আসবে গো যখন দুর্বল হয়ে পড়বেন, দেখবেন কোনো বন্ধু আপনার খুঁজে পাওয়া যাবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহরে বন্ধু বানান। আরে কুরআন পড়া, কুরআন শুননা, কুরআন ওয়ালাদের সহযোগিতা কইরা কুরআনে বন্ধু বানান। ওয়ামান্না বাদামুনিসান তাল কুরআন ইয়াকফিহি। যে ব্যক্তি কুরআনকে বন্ধু বানাবে, কুরআন
যথেষ্ট হবে। আল্লাহু আকবার। কোরআনে বন্ধু বানাইবেননি, কিভাবে বানাইবেন? কোরআন পড়েন, কোরআন শেখেন, কোরআন শিখান, কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআনওয়ালাদের সঙ্গী হয়ে যান, কোরআনওয়ালাদের সহজে করেন, কোরআনওয়ালাদের বিরোধিতা করেন না দোস্ত। কোরআন পড়েন, কোরআন যদি পড়েন, আল মাইয়াত ফিদা বুদি আল মাইয়াত ফি কবরিহি, কিতাবের মধ্যে আছে মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হবে গো, তখন মাইয়াত পেরেশান, মাইয়া তখন পেরেশান হয়ে যাবে। জাল কোরআন মিনকা রাসিহি, কোরআন তখন মাথার দিক দিয়ে আইসা অভয় দিবে, আব্দুল্লাহ আমারে চেনস না, আমি সেই কোরআন দেই। কোরআনে তুমি রাত্রে কত রাত্রে তুমি পড়েছো ঘুম কামাই দিয়া, কত মেহনত করে কোরআন পড়ছো, আমি সেই কোরআন তোর লগে বন্ধু হয়ে গেছি রে। শুনে না, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারবো, লাউ ফারিকুকা, ততক্ষণ পর্যন্ত তোর থেকে আমি আলাদা হব না। আল্লাহু আকবার বলে। আপনাদের কষ্ট হইতেছে? আমাদের নেতারা আছে, ওনার কিছু কথা বলবে, আমিও শেষ দিয়ে দেবো অল্প টাইমের মধ্যে। একটু ধৈর্য ধারণ করেন, 10 মিনিট পারবেন না ইনশাআল্লাহ? তার মধ্যে 5 মিনিট কথা বলবো আর 5 মিনিট সাইজ করবো, বোঝেন না কথা? তাহলে 5 মিনিট ওয়াজ করি। বন্ধু কোরআনটা কিভাবে বন্ধু বানাবেন, আলেমদের লাগে কেমনে থাকবেন, বোঝেন না কথা? কিভাবে থাকবেন? একটা ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। আল্লামা দাউদ শাস্ত্রী রহমাতুল্লাহ আলাইহি, আগের জামানায় এইভাবে প্রাতিষ্ঠানিক কোনো সিস্টেম ছিল না, তখন ওই অমুক জেলার মধ্যে একজন বড় আলেম আছে, ওখানে গিয়ে দীর্ঘদিন লেখাপড়া কইরা, তখন দোয়াত কলমের সিস্টেম ছিল, কুঞ্চি দিয়া, বাঁশের কুঞ্চি দিয়া কলম বানাইয়া দোয়াত কলম দিয়ে লিখতো। হ্যাঁ, দোয়াত কলমে দোয়াতের কালি ছিল, তখন লিখতো, লেখিয়া 5 বছর 10 বছর পড়িয়া সব ডাক্তারে নিয়ে এসে বাড়িতে আবার উনি দর্শ দিত, আবার বিভিন্ন ছাত্র বিভিন্ন মহল্লা থেকে এসে আলেম হইতো। এই সিস্টেম ছিল, টাকা নেওয়ার সিস্টেম ছিল না, টাকা দেওয়ারও সিস্টেম ছিল না। আমার ভাইরা, ওই সময় ওই জামানায় আল্লামা দাউদ শাস্ত্রী, এটা কোন কিতাবে পাইবেন? আমরা বাজে কথা বলি না। আল্লামা পাকিস্তানের প্রধান বিচারপতি জাস্টিস তকি উসমানী জামাত বরকাতম, তারাশে নামক একটা কিতাবের মধ্যে, আজ থেকে কমপক্ষে 10 বছর আগে পড়েছি, ওই কিতাবের মধ্যে উর্দু রিসালার মধ্যে লিখেছেন, আল্লামা দাউদ শাস্ত্রী রহমাতুল্লাহ আলাইহি অন্য এলাকায় গেছেন এলেম শিখার জন্য, তখন তাফসীর নিজে লেখছেন, হাতে লেখছেন, হুজুর যা বলছে হাদিস লেখছেন, ফিকাহ লেখছেন, এভাবে লিখতে 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 বিশাল বড় ঘাটতি হয়ে গেছে। হুজুর তাহলে দেশে যাই, যাও বাবা, তুমি দেশে গিয়া তুমি দেশের মধ্যে আবার হাজার হাজার আলেমদেরকে দর্শ দিবা, আলেম বানাবে। ঠিক আছে, গাটিটা মাথায় নিয়ে রওনা করছে। যেতে 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 এক সময়, আজ থেকে 20-30 বছর আগে এই সমস্ত এলাকায় এত মিল ফ্যাক্টরি ছিল না, খালি খালি জায়গা ছিল, আমার ভাইরা কত মানুষ ছিল না। আজকে সবচাইতে জনবহুল এলাকা হয়ে গেছে, আমার ঢাকার পরে সবচাইতে বড় স্থান হয়ে গেছে গাজীপুর। ঠিক ঠিক না আমার ভাইরা? এই লোকটা ফাঁকা জায়গা, ভাইয়া ময়দানে চাকিয়ার ময়দান, বিকালবেলা রওনা দিচ্ছেন, হঠাৎ করে দেখে ডাকতেছে মেঘ, দেখি দেখি করে বৃষ্টি এসে পড়ছে, বৃষ্টি এসে পড়ছে। বৃষ্টি যখন এসে গেছে, তখন চিন্তা করলেন, হায় রে, কারণ দোয়াত কলমের লেখা, এটা তো পানি পাইলে সাথে সাথে মুছে যাবে, কি করা যায়? তখন চিন্তা, আল জাদ্দু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার চেষ্টা করার কাজ, বাকিটা পৌঁছানোর কাজ কার? আল্লাহ। পুরা ঘাটটিকে পেটের মধ্যে নিয়ে রুকু অবস্থায় আছে, রুকু অবস্থায় কতক্ষণ দেখা যায়, দীর্ঘ টাইম বৃষ্টি হয়েছে আর কেউ নাই, উনি একাই আছেন। দেখছেন কে? আল্লাহ। জোরে বলেন না, মগার মতো আওয়াজ বাদ দিয়ে চিল্লা বলেন কে? আল্লাহ পাক দেখছেন, এখানে দেখার আর কেউ নাই। বৃষ্টি চলে গেছে, মাথা থেকে নিয়ে এলাকায় গেছেন, পড়াইতে দীর্ঘ বছর পড়াইয়া হাজার হাজার আলেম বানাইয়া দুনিয়া থেকে চলে গেছে। এবার ছাত্র একদিন
স্বপ্নের মধ্যে স্বপ্ন মিয়া স্বপ্ন হলো 3 প্রকার, কথায় কথায় আসে, এক মিনিটে বলে দিই। রুয়ায়ে সালেহা, মুমিনের স্বপ্ন, এটা তার জন্য ইনফরমেশন, ইলহাম। যদি ওযু অবস্থায় শেষ সাথে সুবে সাদেকের সময় দেখে ডাইন কাতে শুয়ে, তাহলে তার এই স্বপ্নটা তার জন্য ইনফরমেশন হবে, এটা ভুল হবে না। 2 নাম্বার আজ্ঞাসে আহলাম, আমার ভাইরা সত্য মিথ্যার সংমিশ্রণ। আর 3 নাম্বার রুয়ায়ে কাযিবা, মিথ্যা স্বপ্ন, সারাদিন তা ঘুরছে, তাই সকালবেলা রাত্রিতে দেখতেছে। একজন স্বপ্ন দেখে পরোটা কামড়া কামড়া খাইতেছে, সকালবেলা দেখে ল্যাপের সব এইরকম ভাবে যত তুলেছিল কামড়ায় কুমড়ে সব সাবা করে খাইছে। বোঝেন এই পরোটা খাইতেছে না ল্যাপ খাইতেছে, এটা কোনো ভিত্তিহীন স্বপ্ন। আমার ভাইরা, নবুয়তের 46তম অংশ মুমিনের স্বপ্ন। একজন আল্লাহওয়ালা, একজন আলেম, তার ছাত্র স্বপ্ন দেখতেছে, হুজুর জান্নাতের মধ্যে ঘুরতেছে। হুজুর, আল্লাহ আপনার লগে কেমন ব্যবহার করছে? দিকে বলে, ও বাবা শুনে রাখো, আমি তোমাদেরকে লেখাপড়া করাইছি, হাজার হাজার ছাত্র আমার কাছ থেকে আলেম হয়েছে। শুনে রাখো, হাজার হাজার আলেম হয়েছে, কিন্তু যত ইবাদত করেছি তেমন আল্লাহ দরবারে পছন্দ হয় নাই। মুখলিসিন লাহু ফিদ্দিন, আরে ইখলাসের সাথে কাজ করতে হবে, ইখলাসের সাথে তেমন কাজ করতে পারি না, এটা পছন্দ হয় নাই। ওই যেই দিন আমার উস্তাদের বাড়ি থেকে গাড়িটা নিয়ে আমার এলাকার মধ্যে রওনা করছিলাম, এলাকার দিকে রওনা করেছিলাম, আমি বৃষ্টির সময় গাড়িটা কোলের মধ্যে নিয়ে আমি আমার পেটের সাথে লাগাইয়া, আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, পৃথিবীর কেউ দেখে নাই, আমি যে ওই আমলটা করেছিলাম, ওই আমলটা আল্লাহর দরবারে এমন পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ কইরা আমারে মাফ কইরা দিয়েছে। এই জন্য এই ধরনের মাদ্রাসার বিরোধিতা করবেন না দোস্ত, কোরআনওয়ালাদের সঙ্গে থাকবেন। একটা ছাত্র পাইছেন, মাথায় হাত দিবেন, একটা লজেন কিনে দিবেন, একটা চিপস কিনে দিবেন। বন্ধু, কত চিপস সন্তানকে কিনে দিচ্ছেন, একটা মাদ্রাসার এতিম সন্তানকে কিনে দেন, ওই ছোট্ট বাচ্চারা খুশি হয়ে যাবে, ও আলেম হয়ে যাবে, দেখবেন আপনার কথা আজীবন মনে রাখবে। জোরে বলেন ঠিক ঠিক না? আল কাবায়ের নামের এক কিতাবের মধ্যে ছোট্টটা ওকে 1 মিনিটে বলে দেই। আমার ভাইরা, একজন লোক ছিল নেতা টাইপের, তেমন ভালো ছিল না, মদটা বা বাবা যা ছিল সব পান করতো। আমার ভাইরা একটা হুন্ডা নিয়ে যাইতেছে, দেখে মাদ্রাসার সাইডে একজন এইরকম টুটা পাটা ছিঁড়া ভরা আমার ভাইরা পাঞ্জাবি কইরা কাঁদতেছে, কান্না করছে। তখন ডেকে বলে, বাবা তুমি কান্দো কেন? বলে, আমার বাবা নাই, আমার মা নাই, খাবার নাই, লেখাপড়া তো দূরের কথা, কেউ আমার খাবার যায় না গো। তখন তার মায়া লাগছে, কোথাও যায় নাই, এই ছেলেটাকে হুন্ডার মধ্যে চড়াইয়া নিজের বিবির কাছে নিয়ে বলতে পারে, ভালো করে গোসল করাও, ভালো করে খাবার খাওয়াইবা, ওর থেকে সুন্দর নতুন একটা আমার সন্তানের একটা সেট তাকে দিয়ে দাও, ভালো করে গোসল করাইয়া আমার ভাইরা তাকে সুন্দর কাপড় পরাইয়া, এবার যখন খাবার দিছে, খাবার খাইয়া খেলাধুলা করে, এবার ডেকে বলে, বাবা তোমার কেমন লাগে? না কেমন আর লাগবো, আপনি ভালো ভালো খাবার দিচ্ছেন, ভালো ভালো পোশাক দিচ্ছেন, আমার আজকে আমার বাবার কথা মনে পড়ে না, আপনার জন্য আমার মনে হয় দোয়া আসতেছে, দোয়া করতে মনে চায়। এভাবে চলতে লাগলো কিছুদিন। হঠাৎ করে শেষ রাতে স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, এই যুবকটারে টাইনে টাইনে জাহান্নামে নিয়ে যাইতেছে। হঠাৎ করে ওই এতিম বাচ্চাটা তার সামনে দিয়ে চলে যায়। এতিম বাচ্চাটা ডেকে বলে, ও আল্লাহ, এই লোকটা না দেখি আমার ইহসান করছে, আমি না তার বাড়িতে খাইতাম, আমাকে না সে নতুন পোশাক দিছে মালিক। ও আল্লাহ, লোকটা যতই খারাপ হোক না কেন গো, আমারে সে পোশাক দিয়েছে, আমারে খাবার খাওয়াইছে, ও মালিক আমি জাহান্নামে যেতে দেব না। এবার ফেরেশতা টাইনা টাইনা নিয়ে যায়, এতিম বাচ্চা তার পিছে পিছে যায়। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারে এত সাহস কেন দেখাস রে? আমার এতিম বাবুর কথা কি তোর মনে পড়ে না? আমার মায়া লেগে গেছে রে, এতিম বাবুর কারণে আমি ওই মদ্যপায়ী যুবকরে আমি মাফ করে দিলাম। এই জন্য
5 মিনিটের মধ্যে, বেশি টাইম নেব না। এই মাদ্রাসা শুধু মাহফিলের কালেকশনের জন্য বলছেন 1000, 2000, 5000 টাকা, বেশি কিছু না। আমার ভাইরা, এই মাহফিল প্রত্যেক বছর চলুক, মাদ্রাসা ভালোভাবে চলুক। কে কে রাজি আছেন? যদি রাজি থাকেন, ইমানদার যদি হয়ে থাকেন, 2টা হাত উঁচু করে দেখায়া দেন আল্লাহকে। আল্লাহ পাক কবুল করেন। হাত বেশি টাকা যাব না এখানে। আমার ভাই শুধু মাহফিলের খরচের জন্য। আমার ভাইরা আসাতে গ্রাম আছেন, কোরআনের বাহকরা আছেন। আমার ভাইরা 2টা 4টা যদি টাকা থাকে তো মাদ্রাসায় থাকবে। এই জন্য কোন ভাই আছেন 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আমার ভাইরা 10 জন ব্যক্তি চাই 1000 করে টাকা। আমার ভাইরা কেউ যাবেন না ফাঁকা। আমার ভাইরা সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন 1000 টাকা দেখতে চাই। এতগুলো লোকের মধ্যে 1000 টাকা দেওয়ার মতো কি নাই? অবশ্যই আছে রে দোস্ত। আজকে যদি তোর বাবা মা থাকতো, এনে রমজান সভাপতি 4 নং ওয়ার্ড যুবদল, আল্লাহ পাক এই ভাইকে কবুল করেন দিনের জন্য। বলুন আমিন। একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এনে রমজান দেখছেন, টাকার তাকবীর দিতে বলছি, আর তাকবীরে স্পিড নাই। একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। একজন পাইলাম, 10 জন আশারে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন দুনিয়া থেকে সরাসরি। 10 জনের মধ্যে একজন হয়েছে 2 নাম্বার কোন ভাই? জয়নাল হোসেন। 1000 টাকা করলাম দান, বাড়াজো তার মান সম্মান দুনিয়ার খেলাতে কোনো অভাব রাখো না। বলুন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। 2 জন হয়েছে। 3 নম্বরে কোন বেশি আছে আমি জানি না। 1000 টাকা বেশি না। নামটা একটু দিয়ে দেন, নগদ টাকা থাকলে একটু পাঠায় দেন, নামটা একটু পাঠায় দেন, টাকাটাও পাঠায় দেন। 3 নম্বর পাইলাম রে দোস্ত, 4 নম্বর আমি চাই। হ্যাঁ, আমি ওটা শেষ পর্যায়ে পকেটে যা আছে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ, দিব তো যারা পারে যা পারে। কিন্তু 1500 দেওয়ার মতো যারা আছে একটু দিয়ে নিক না। এই যে এক ভাই দেখেন, আল্লাহর মহব্বত আছে তো, রসুলের মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে। দেখেন 2 জন 3 জন হয়ে গেছে আমার ভাইরা। আনোয়ার হোসেন 1000 টাকা বলুন না। লিল্লাহি তাকবীর। আনোয়ার হোসেন 1000 টাকা বলুন মারহাবা। হাসান ভাই না, হাসান ভাই 1000 টাকা। দেখছেন নি কারবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার বাংলা বলা নিয়ে 3টা মাহফিলে চিল্লায়া আবার এখানে চিল্লাইতেছি মিয়া। একটু চিল্লাইলে লগে লগে যত দূর আল্লাহ আকবরের ধ্বনি যাইব, আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিস থেকে বোঝা যায় ততদিন পর্যন্ত যত মাখলুক আছে আপনার পক্ষে সাক্ষী হবে যে আপনি মাহফিলে এসে আল্লাহু আকবার বলেছিলেন। লিল্লাহি তাকবীর। হাসান ভাই 1000 টাকা বলেন মারহাবা। আর কোন ভাই আছেন তাড়াতাড়ি দেন, হুজুর হয়ে যাইব। এই যে আমাদের নেতারা কিন্তু কিছু কিছু কথা কইব, ভালো কথা শুনবেন না, এই জন্য শুনতে হইব। আবার প্রধান বক্তা আছে, তারাও কিছু কথা কইব, এই জন্য প্রত্যেকের হক করতে হইব। লাস্টে উনি আছে, লাস্টে দিব মনে হয়, মনে করে সবচেয়ে উপরে যাইব। এইটা ওনার বিষয়, আমরা বাকি আল্লাহ তাআলার হাতে। দিয়া লাইছে আগেই কাম আছে, এই জন্য বাকিও দেন তাড়াতাড়ি। কয়জন হয়েছে? 4 জন না 5 জন হয়েছে? 4 জন হয়েছে না? 4 জন হয়েছে মনে হয় আমার ভাইরা। 4 জন হয়েছে। 5 নম্বরে কোন ভাই আছেন? 10 জন ফিল আপ করতেন। 5 নম্বরে কোন ভাই আছেন? 5 নম্বরে কোন ভাই আছেন? এই দিনই প্রতিষ্ঠানের জন্য, রফিকুল কোরআন, কোরআনের বন্ধু হওয়ার জন্য যাদের বাবা নাই মা নাই, তাদেরকে একটা শাড়ি দিলে 1000 টাকা দিয়ে যত খুশি হইতো, তাদের নামে 1000 টাকা দান করে দেখেন। ও বন্ধু, মোবাইলে যদি কথা বলা যেত মরা মানুষের লগে, তাহলে মরা মানুষগুলো বলতো রে 1000 টাকা দিস, ওর সাথে সাথে আল্লাহ তাআলা কবরে
আমার আল্লাহ তাআলা সওয়াব পৌঁছায় দিছি। এই জন্য কোন ভাই আছেন 5 নম্বরে, কোন ভাই আছেন একটু দাঁড়ান। ও বন্ধু 5 নম্বরে 1000 টাকা দেখতে চাই। আশারে মুবাশশারার নাম আমার ভাইরা, আশারে মুবাশশারার লগে নামটা মিলে রাখতে চাই। ও বন্ধু গো আমার ভাইরা, স্টেজে হোক স্টেজের বাহিরে হোক 1000 টাকা বেশি না বন্ধু, একটু হাতটা দেখতে চাই। নগদ না থাকলে বাকি লেখা দেন, নাম্বার দিয়ে নাম দিয়ে এবার ভাইরা লেখা দিয়ে যান, পরে তো পৌঁছায় দেন বিকাশে। আমার বন্ধুরে কোন ভাই আছেন 1000 টাকা কোরআনের মাহফিলের জন্য 1000 টাকা বেশি না? আচ্ছা, আব্দুর রশিদ মিয়া সিনিয়র জন্য সাধারণ সম্পাদক নাকি 4 নম্বর 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আব্দুর রশিদ ভাই 1000 টাকা বলেন মারহাবা। পরে দিয়ে দেবে লেখা এখানে একজন হুজুররা। আমার ভাইরা 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বরে কোন বাবু দিয়েছে 500 টাকা নোট দিয়েছি, 1000 না 500 জানি না। ভালো করে করো, তোমার নাম কি? সাবেক ছাত্র দলের সভাপতি আনোয়ার হোসেন 1000 টাকা। লিল্লাহে তাকবীর। হ্যাঁ উঠুন না, দেখছেন মাহফিলে কোনো দেব উপকার হইব মিয়া, এটা খরচ আছে না। আমি উঠুন গেলি যদি 2 ঘন্টা বাস করতাম একটা লড়তো না, আমি জানি বোঝেন এই কথা। 500 টাকা। ওই বাচ্চাটা, ওই বাচ্চার বাবা হয়তো বাচ্চা দিয়ে পাঠাইছে, আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে বাচ্চাকে দিয়ে আল্লাহ তার মনের মাসাদ পুরা করে দেন, বলুন আমিন। আর দেখা যায় আর বসে আল্লাহ এই বাচ্চাকে হাফেজ আলেম, আলিমে হাক্কানি, আলিমে রব্বানি বানাই দেবেন, আমিন। বাচ্চার নাম কি? মোহাম্মদ ইমরান হোসেনের জন্য 500 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ ইমরান হোসেনকে মাদ্রাসায় দেওয়া হয়েছে, আলেমে হক্কানি আলেমে রব্বানি বানায় দেবেন, আমিন। 6 না 7 হয়ে গেছে। 8 জন দেখতে যায়। 8 নম্বরে কোন ভাই আছেন? 8 নম্বর 2 জনের হইলে হয়ে যায়। 8 নম্বর কোন ভাই আছেন রে? 10 নম্বর 8 নম্বর 10 নম্বর কোন ভাই আছেন? বেশি কোন টাইম নেওয়া যাবে না। আমার ভাই 8 নম্বরে কে আছেন একটু দেখতে চাই। মুজিবুর রহমান সিনিয়র সহসভাপতি শ্রমিক দল 4 নম্বর 1000 না 5000? লিল্লাহে তাকবীর। মুজিবুর ভাই 1000 টাকা বলেন মারহাবা। 9 নম্বর 10 নম্বর আর 2 জন লাগবে ভাই। 9 নম্বর আর 10 নম্বর। 9 নম্বর হয়ে গেছে নাকি সন্দেহ, 9 নম্বরতে বলিছি যদি একটা বিষয় হয়ে যাবে আমার ভাইরা। 9 নম্বর নজরুল ভাই, আপনার নাম না? নজরুল ইসলাম ভাই 500 টাকা বলেন মারহাবা। 1000 টাকা কে লিখতেছে? ফারুক হোসেন সাবেক সহসভাপতি না, যুবদল 4 নম্বর। আল্লাহ ফারুককে 1000 টাকা দান করলেন, আল্লাহ তার মনের মাকসাদ পুরা করে দেন। আল্লাহ ফারুক ভাই 1000 টাকা লেখায় আল্লাহর নগদ দিয়ে দিলেন, তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন, বলুন আমিন। আর একটা লোক 1000 দিতে চাই, আর একটা লোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। নাম কইতে দেব না, আমরা কমনি। জি ফারুক ভাই 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। ফারুক ভাই 500 টাকা দিয়েছে। আমার ভাইরা আর মনে 1000 আইতেছে। কাউসার হোসেন সাবেক সদস্য সচিব 4 নম্বর 1000 টাকা। লিল্লাহে তাকবীর। কাশিমপুর থানা ছাত্র দল 1000 টাকা। কাউসার ভাই মারহাবা। 1000 টাকা দিয়ে দিয়ে ওরানো হয়ে গেছে, তাহলে 500 টাকা আসি। 500 টাকা বেশি না, 5 জন বেশি না তো 500 টাকা। 500 টাকা দেখতে চাই ভাই, 5 জন বেশি না, অল্প টাইমের মধ্যে আমার বাইরে ছেড়ে দিচ্ছি। 5 জন বিক্রি দেয় 500 টাকা। আরে মিয়া আসলে বসলেই তো 500 টাকা চলে যায়। কোন ভাই আছেন সর্বপ্রথম দেখি, একজন 500 টাকা লেখান দেখি। জুতালারে ভাই ফারুক ভাই 500 টাকা দান করলেন। সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি নাকি? 2000 টাকা। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সাহেব 2000 টাকা বলে
বলুন মারহাবা। আব্দুল মালিক ভাই 500 টাকা দান করলেন। যুবদল সাধারণ সম্পাদক খোরশেদ আলম 4 নম্বর, আল্লাহ তুমি কত 2000 লিল্লাহি তাকবীর। 2000 টাকা খোরশেদ আলম ভাই বলুন মারহাবা। আর 500 টাকা কে তুমি দিয়ে গেল? আজাদ ভাই 500 টাকা করলেন দান, বাড়াই সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলো না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুররা একজন রুমাল দিয়ে এদিকে আমার ভাইরা অনেকে আছে 50 টাকা 200 টাকা 100 টাকা এটা এখানে কেমনি নিয়ে আসে, লজ্জা পায়। এই জন্য ভাই ডান হাতটা একটু বাড়ান, ভাই একটু কষ্ট দেয়, ডান হাতটা উঠেন ভাই, একটু আমার কথাটা রাখেন, ডান হাতটা উঠেন 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 ভাই। যার পকেটে দেন, অন্য পকেটে ঢুকেন না, নিজের পকেটে ঢুকেন। ডান পকেটে যা আছে, বাম পকেটে টাকা থাকে, তাহলে ডান বাম পকেটে নিয়ে আসেন। বিড়ি আর মোবাইল বাদ দিয়ে ভাই দিয়েন, বিড়িটা কিন্তু দেন না, মাদ্রাসায় বিড়ি দান করা যাইব না। বিড়ি থাকলে রাইখে দিয়েন, ভাই গেলেন মোবাইলটা রাইখে দিয়েন, আমার বেলা যা পারেন তাই দেন। সুবহানাল্লাহ। সোহেল রানা 500 টাকা করলেন দান, বাড়া দেয় তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। এই বাবু তোমরা আস্তে যাও, একজন এদিক দিয়ে যাও আর একজন এদিক দিয়ে যাও। মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলা প্যান্ডেল, তাহলে ছোট একটা বাচ্চা 2টা বাচ্চা পাঠাবেন রুমাল দিয়ে, মহিলারাও দান করেন ভাই। ওই দিন পাকুল্লাতে দেখলাম এক মহিলা সবচেয়ে বেশি দান করছে 20,000 টাকা। আমার ভাইরা মহিলারাও অনেক দান করেন, মহিলা তো এখন কামাই করে, বোঝেন না কথা। আবার মহিলারা অনেক বাবার বাড়িতে যে টাকা পায়, ভাই টাকা পাইয়া স্বামীরা স্বামী মনে করে না, স্বামীর গোলাম মনে করে অনেক সময়, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা মহিলাদের কাছে যায় না, মহিলারা অনেক দান করে। চাষা কিলে যাইতেছে আমজাদ শেখ 1000 টাকা করলেন দান, আল্লাহ তার বাড়ায় মান সম্মান নগদ 1000 টাকা দান করে গেলেন। ইয়া আল্লাহ মাহফিলের জন্য দোস্তরে মুসলমানদের দেশে, মুসলিম দেশ বাংলাদেশ হলি আল্লাহর দেশ। এই জন্য দেখবেন মানুষের আবেগ আছে, মাহফিলে টাকা চাইলেই বন্ধু আমার ভাইয়েরা 1000 2000 500 যে যা পারে দান করতে থাকে। আমার ভাইয়েরা মাহফিলের বিরুদ্ধে কেউ যদি কি দেয়, বাধা দেয়, দেখবেন মুসলমানরা তার বিরুদ্ধে গর্জে ওঠে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা ওলি আল্লাহর বাংলাদেশে, ওলি আল্লাহর বাংলাদেশে দেখছেন এরা এমন বেখবর হয়ে গেছে, খবরটাও রাখতেছে না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার সাথে বলেন তাহলে সব পাইবেন। আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। অমধুর নামটি নিলে এই হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। অনামের তো হলো না, হবে না হবে না, অনামের তো হলো না, মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই, এসো না মোহন প্রাণ জোড়াই। এবার নাম রাখি না আবু সাইদ নামের 500 টাকা দান করলেন। ইনি আপনি এসে বলেন আবু সাইদ না? আবু সাইদ এই টাকা দিচ্ছে নাকি? 500 টাকা দান করলেন। মুফতিদুল ভাই 500 টাকা দান করলেন। আবু সাইদ ভাই 500 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নেন। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দীরা মহব্বতের সাথে মাহফিলের জন্য কত টাকা পয়সা দান করতেছে। আর এক ভাই যে 500 টাকা দান করলেন, নাম কি? হাবিবুর রহমান। ইয়া আল্লাহ রহমানের বন্ধু, তোমার বন্ধু দুনিয়ায় বন্ধু বানানো, আখিরাতে ভুললো না, আখিরাতে বন্ধু বানানো, বলো না আমিন। মুরব্বি মনে 500 টাকা লেখা নাকি? এই কে লেখে কে? হুজুররা কই? কতদিন মিস্টেক হয়ে গেল, অনেক ভাই তো কেউ তো বাকি লেখাইছে। আমার ভাইরা যারা বাকি লেখাইছেন নিজ দায়িত্বে এই যে মাহফিলের একটা খাতা নিয়ে যাবে, নামটা লেখা দেন, যারা যারা নামটা লেখা দেন, ঠিক আছে? মোবাইল নাম্বারটা দিয়ে দেন, একজন একটা খাতা নিয়ে আশেপাশে একটু গ্রিন দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনারা জানেন কে কে বাকি লেখাইছেন, নিজেরাও জানেন, একটু লেখা দেন।
ভাই ভাই যারা বাকি রেখেছে আপনি নিজেরাই জানেন, কে টাকা দেন নাই, তাহলে একটু এই হায় হায় রে কাজটা করতেছি দেখছেন নি, এই টাকা উঠে ফাঁকে মাহফিল প্রধান বক্তা আছে মনে করছে টাকা উঠে গেছে শেষ, মিয়া দ্বিতীয় নম্বর বক্তা টাকা উঠে, তুমি মনে করছো প্রধান বক্তা টাকা উঠে, প্রধান বক্তা বই ঘুম করতেছে, কোন ডাক দিলে ভাই যখন মার টান তখন তো ভুল করবেন, কোন হারিয়ে যদি কথা শুনে আসতেন, বোঝেন এই কথা। এই জন্য মনে করছেন আমার মতো বক্তা, আমাকে বড় বক্তা দেখে প্রধান বক্তা বানাইছে, বোঝেননি কথা। এই জন্য এই দেখছেন কত লোক দ্বারা আছে, একটু চাইতে বলবেন, কেউ উঠবেন না, না উঠে একটু চাপবেন, পারবেন না, আমি জিজ্ঞেস করবো একটু চাপবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই টাকা দাম তো ছুটে মুটে এদিকে নিয়ে কই নিয়ে দেখেছ হাতুর ভাই, এদিকে নিয়ে দেখে দে কয়টা বাজে, একটু চাইবে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বাবা রে, অনেকটা দিতেছি, অনেকটাই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে নিছি ভাই, ভালো করে জোরে করুন না, লা ইলাহা ইল্লাল্লাহ। 1500 সব নিচে পড়ে গেছে ভাই, এটাই তো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মহিলাদের থেকে কালেকশন আসছে, মহিলাদের থেকে কালেকশন নিয়ে আসছো, সব নিয়ে আসছে, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমি তো এই এলাকারই বারান্দাতে থাকি, এই যে কাশিমপুর থানার পুরো পাশে আফতাব নগর যে নতুন মসজিদ করছে, ওখানে খেতাবের দায়িত্ব পালন করি। আগে ছিলাম সাহিদুল মোল্লা কাউন্সিলর, ওখানে 15 বছর ছিলাম। মসজিদ মাদ্রাসা আমার হাতের গড়া, আমার ভাইরা আর মাদ্রাসায় পড়ে, আর সারা মানুষ ঘুরে ঘুরে আপনাদের খেদমতে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আমার ভাইরা কমপক্ষে এই কাশিমপুরে 10টা প্রোগ্রাম হয়ে গেছে, আরো 10-12টা আছে, দেখা বারবারই হবে ইনশাল্লাহ, আবার হবে দেখা। সবাই দোয়া করবেন, দোয়া চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।